নমস্কার বন্ধুরা, আমার একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমি বাংলা ব্যাকরণের বর্ণ বিশ্লেষণ সম্পর্কে আমার এই ভিডিওতে সংক্ষেপে কিছু আলোচনা করব। আশা করছি তোমাদের এই ভিডিওটি ভালো লাগবে। ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক ও সাবস্ক্রাইব করে দিও। তো চলো আমি আমার এই ভিডিওটি শুরু করি। বর্ণ বিশ্লেষণ। আমরা প্রথমেই জানব বর্ণ কী। বর্ণ বা অক্ষর নিশ্চয়ই তোমরা সবাই জানো। ইংরেজিতে যাকে লেটার বলে, বাংলায় তাকেই বর্ণ বা অক্ষর বলা হয়। যেমন অ একটি বর্ণ, আ একটি বর্ণ, হ্রস্বই একটি বর্ণ, দীর্ঘই একটি বর্ণ, হ্রস্ব এরকম একটি বর্ণ, দীর্ঘ একটি বর্ণ, এরকম আরও আছে রি, এ, ওই, ও, ও। এই সবগুলো এক একটি বর্ণ। এরকম আবার ক থেকে ক, খ, গ, ঘ, না, চ, ছ, বর্গীয় জ, ঝ, ঙ, ট, ঠ, ড, ঢ, মূর্ধন্য ণ, ত, থ, দ, ধ, দন্তের ন, প, ফ, ব, ভ, ম, অন্তস্থ জ, র, ল, ব, তালবস্য, মূর্ধন্যস্ব, দন্তস্ব, হ, ডয়শূন্য র, ডয়শূন্য র, অন্তস্থ জ, অন্তস্থ খন্দত্ব, অনুষ্কার, বিসর্গ, চন্দ্রবিন্দু চাঁদ। এই সব কটিকে একত্রে বলা হয় বর্ণমালা। তার মানে অ থেকে চন্দ্রবিন্দু চাঁদ অবধি যে অক্ষরগুলো আমরা দেখতে পাচ্ছি সেগুলোকেই বর্ণ বলে। বর্ণ মানে হলো অক্ষর বা লেটার। এবার আমি বর্ণ বিশ্লেষণ কিভাবে করে সেটাই দেখাবো। যখন কোনো একটি শব্দ লিখে দেওয়া হয়, যেমন ধরো লিখে দেওয়া হলো সাদা, এর বর্ণ বিশ্লেষণ করো, তখন আমাকে দেখতে হবে এখানে কি কি অক্ষর আছে। শুধু অক্ষর আমি দেখব না, এর সাথে কি কি আকার হস্যিকারের কি আছে সেটাও আমি দেখব। যেমন এখানে আছে দন্তেশ্ব সাদাতে, দন্তেশ্ব এর পরে দেখো আকার আছে, তাই আ লিখলাম, যোগ দ আছে, দ লিখলাম, যোগ দ এর পরেও দেখো আকার আছে, তাই আ লিখলাম। কিন্তু আমাকে মনে রাখতে হবে যখন আমি বর্ণ বিশ্লেষণ করব তখন কয়েকটি বিষয় আমাকে অবশ্যই মাথায় রাখতে হবে। ক থেকে চন্দ্রবিন্দু চাঁদ অবধি কিন্তু ব্যঞ্জন বর্ণ, আর অ থেকে ও অবধি হয় স্বরবর্ণ। বর্ণ বিশ্লেষণের ক্ষেত্রে যখন ব্যঞ্জন বর্ণ হবে তখন কিন্তু তার তলায় আমাকে হসন্ত দিতে হবে। যেমন দন্তেশ্ব হলো ব্যঞ্জন বর্ণ, তাই দন্তেশ্বর তলায় হসান্ত, দয়ের তলায় হসন্ত হবে, কারণ দও ব্যঞ্জন বর্ণ। কিন্তু এক্ষেত্রে তোমরা বলতে পারো যে আ এর তলায় কেন হসন্ত হলো না? আ কিন্তু স্বরবর্ণ, তাই আ এর তলায় কোনো হসন্ত হলো না। এরকম আম, আমের বর্ণ বিশ্লেষণ করব। আ যোগ ম যোগ অ, ম যেহেতু ব্যঞ্জন বর্ণ তাই ময়ের তলায় হসন্ত বসলো। এক্ষেত্রে তোমরা প্রশ্ন করতে পারো যে এই অটা কী করে এলো। দেখো, ময়ের পরে কিন্তু কোনো আকার হস্যিকার দীর্ঘিকার কিচ্ছু নেই, কিন্তু আমরা সবসময় জানি ব্যঞ্জন বর্ণ স্বরবর্ণের সাহায্য ছাড়া উচ্চারিত হতে পারে না। তাই ময়ের পরে যেহেতু কোনো মাত্রা যোগ করা নেই তাই আমি অ লিখলাম, কারণ ম তো ব্যঞ্জন বর্ণ কোনো স্বরবর্ণের সাহায্যে ছাড়া উচ্চারিত হতে পারে না। তাই ম উচ্চারণ করতে গেলে ময়ের সঙ্গে একটা অও চলে আসে। যখন কোনো বানানে ব্যঞ্জন বর্ণ থাকবে অথচ তার সাথে কোনো আকার হস্যিকার দীর্ঘিকার হস্যকার দীর্ঘকার কিচ্ছু থাকবে না, সেক্ষেত্রে কিন্তু আমাদেরকে এরকম একটা অ জুড়ে দিতে হবে। যেমন অতুল,
অ যোগ ত যোগ, তয়ের তলায় দেখো হস্যকার আছে তাই হস্যও লিখলাম, যোগ ল, ল কিন্তু একা আছে, লয়ের সাথে কোনো ইকার বা আকার জোড়া নেই, তাই লয়ের পরে আমি একটা অ লিখলাম। আর ত যেহেতু ব্যঞ্জন বর্ণ আর ল যেহেতু ব্যঞ্জন বর্ণ, এর তলায় হসন্ত বসে গেল। এবার দেখো যখন আমার স্বরবর্ণ আসবে তখন কিন্তু আকার হস্যিকার না থাকা সত্ত্বেও আমাকে কোনো অ যোগ করতে হচ্ছে না। যেমন দেখো এখানে অতুল আছে, অতুলের এই অটা কিন্তু স্বরবর্ণ, তাই স্বরবর্ণ তো নিজেই উচ্চারিত হতে পারে, অন্য কোনো বর্ণের সাহায্যের দরকার পড়ে না, তাই আমি অয়ের পরে যোগচিহ্ন দিয়ে যেমন ত আছে ত লিখে দিতে পেরেছি। কিন্তু এই অয়ের জায়গায় যদি কোনো ব্যঞ্জন বর্ণ থাকতো তখন আমাকে সেক্ষেত্রে সেই অক্ষরটার সাথে বা বর্ণটার সাথে আমাকে একটি অ যোগ করে দিতে হতো। আশা করছি তোমরা আমার কথাগুলি বুঝতে পেরেছো। ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক ও সাবস্ক্রাইব করে এই চ্যানেলটিকে গ্রো করতে সাহায্য করো। ধন্যবাদ।